আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম। আজকের ভিডিওটি অন্য সকল ভিডিওটি থেকে একটু আলাদা হবে, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নার্সিং অফিসারের পদের জন্য বেশ কিছু নার্সিং স্টাফ নিয়োগ চলছে, যেমন জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এই সমস্ত ক্যান্ডিডেটগুলোই। অবশ্যই সেই সকল ক্যান্ডিডেটদের অনুরোধ করব, আমাদের মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অ্যাভয়েড করে এড়িয়ে যাবেন না। তো আজকের আমরা জিএনএম, বিএসসি সেই সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এমন একটি ভ্যাকান্সির আপডেটস নিয়ে আলোচনা করব নার্সিং অফিসারের পদের জন্য। অবশ্যই নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, বেশ ভালো পরিমাণ সংখ্যক ভ্যাকান্সি চলছে। তো অবশ্যই ভিডিওটি দেখবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো, এই যে অর্গানাইজেশান থেকে এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছে, অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এর লোকেশানটি কোথায় রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত, A to Z ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। লেডি হার্ডিজ মেডিকেল কলেজ অ্যান্ড SSKH অর্গানাইজেশান থেকে এই ভ্যাকান্সিগুলি অবশ্যই বেরিয়েছে। অবশ্যই বন্ধুরা মাথায় রাখবেন, আজকে ভিডিওটি নার্সিং অফিসারের পদের জন্য আপনাদেরকে নিয়োগ চলছে। বেশ কতকগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল রয়েছে, সেই হসপিটালগুলিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়ালি নোটিশটি, এবং সেই 5টি হসপিটালের আপনাদেরকে এই জব ভ্যাকান্সি প্রোভাইড করা হবে। তো কোন কোন হসপিটালগুলি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং লোকেশানটি কোথায় রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো এবার আসছি নিচের দিকে। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে দেখতে পেয়ে যাবেন নার্সিং অফিসারের পদে 568টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। 21 থেকে 35 বছর বয়সে সকল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ওকে, এই নোটিফিকেশানটি জাস্ট আজকেরই পাবলিশ করা হয়েছে, এবং সেই সাথে সাথে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে এই মুহূর্তে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি, অবশ্যই CBT এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন প্রসেসটি চলবে। এখানে আরও এটা রয়েছে অনলাইন মোডের মাধ্যমে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এই জব লোকেশান রয়েছে নিউ দিল্লির আন্ডারে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে সাথে অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা সরাসরিভাবে দেখতে পাচ্ছেন। ওকে, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর অফিসিয়ালি নোটিশটার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সেই সাথে সাথে ওয়েবসাইটটার লিঙ্কও অবশ্যই দেওয়া থাকবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে যেটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে কি জিএনএম, বিএসসি এই সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলি ফর, এবং জিএনএম ক্যান্ডিডেটের জন্য বেশ কিছু একটি এক্সপিরিয়েন্স থাকা অবশ্যই দরকার। বিএসসির ক্ষেত্রে ফ্রেশার্স হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আছে স্যালারি লেভেলটা। অবশ্যই স্যালারি লেভেল যেহেতু বেশ ভালো পরিমাণ হবে নার্সিং অফিসারের পদের জন্য, অবশ্যই বেশ কিছু মোটা অঙ্কের স্যালারি আপনাদেরকে প্রদান করা হবে, যেখানে 41,000 থেকে 55,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবে নিউ দিল্লির তরফ থেকে। ওকে, এবার আমরা সরাসরিভাবে চলে যাব সেই অফিসিয়ালি নোটিশটির আন্ডারে। এই ভ্যাকান্সিটি অবশ্যই কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও আমরা অফিসিয়ালি নোটিশটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা অফিসিয়ালি নোটিশটা অলরেডি ওপেন করে নিই। তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এই নোটিশটার মধ্যে A to Z সব কিছু রয়েছে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, এই রেসপেক্টিভ নার্সিং অফিসারের পদে এই যে 5টি সেন্ট্রাল গভর্নমেন্টের যে হসপিটাল রয়েছে সেগুলোতে আপনাদেরকে জয়েনিংয়ে এবং ভ্যাকান্সি প্রোভাইড করার জন্য আপনাদের এই ভ্যাকান্সিটি চলছে। এখানে যেটা রয়েছে যেটা কি সাফদারজাং হসপিটাল, যেটা এই ভ্যাকান্সিটি এখন রিসেন্টলি চলছে, যেখানে 1900 মতন ভ্যাকান্সি রয়েছে অবশ্যই আপনারা অবশ্যই জানেন। এবং ডক্টর রাম মোহন লাহিড়ী হসপিটাল, লোহাই হসপিটাল, এবং লেডি হার্ডিজ মেডিকেল কলেজ অ্যান্ড SMT এই সমস্ত নার্সিংগুলো এই সমস্ত হসপিটালগুলোতে আপনাদেরকে এই নিয়োগ চলছে। এই 5টি হসপিটালে আপনাদেরকে নিয়োগ চলছে, যেটি রয়েছে নিউ দিল্লির আন্ডারে। ওকে, নিচের দিকে চলে যে আমরা স্ক্রল ডাউন করি, এখান থেকে আপনারা সরাসরিভাবে দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে কি, দেখুন যে এই 5টি সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে আপনাদেরকে নার্সিং অফিসারের পদের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন A to Z ডিটেলসটি আপনাদেরকে বলে দেবো। এবং এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছে, এই ভ্যাকান্সিটি আরও কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে একটু দেখে নেবো, আপনাদেরকে দেখাবো।
নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও দেখবো আরও কী সব ভ্যাকান্সি রয়েছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবো, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে নার্সিং অফিসারের পদে পোস্ট অফ ভ্যাকান্সি রয়েছে সেগুলোতে আপনাদেরকে অবশ্যই তুলে ধরা হচ্ছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। যেটা আমি তো আপনাদেরকে বললাম এসএসকে এই যে যেমন 568টি ভ্যাকান্সি চলছে, আপনারা অবশ্যই চোখে দেখতে পাচ্ছেন, এবং এই নোটিশটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই লিঙ্কটি দেওয়া থাকবে। এবার আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী চাওয়া হচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে আপনাদেরকে চাওয়া নেওয়া হচ্ছে বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি 4 ইয়ার কোর্স রেগুলার কোর্স পোস্ট বিএসসি নার্সিং ইউনিভার্সিটি, এবং সেই সাথে রেগুলার কোর্স বিএসসি নার্সিং রেগুলেশন ইনস্টিটিউট অফ পোস্ট বিএসসির ক্ষেত্রে সেম একই কন্ডিশন। এবং এটা আছে কি না 2 ইয়ার নোটেড পিরিয়ড 2 ইয়ার সমনোটেড এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হবে, থাকবে এডিডি ম্যান্ডেটারি। ওকে, এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন সরাসরি জিএনএমদের ক্ষেত্রে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফারি এ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মডিফারি স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স মিনিমাম 50% হসপিটালের উপর আফটার রিকোয়েস্টেড এডুকেশনাল কোয়ালিফিকেশান ইন দ্য অ্যাবাভ। তো অবশ্যই এই যে উপরে যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে, তাহলে জন্য এটা আপনারা অ্যাপ্লাই করতে পারছেন খুব সহজে। এবং আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে আপনারা দেখে নেবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে এই পিডিএফটির লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, এবং অফিসিয়ালি নোটিশটি সেই সাথে অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনাদেরকে পড়তে এবং দেখতে অবশ্যই সুবিধা হয়। এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলটি একদম মিস করবেন না সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই চ্যানেলের আন্ডারে রয়ে যাবে, কারণ নিত্য নতুন আপডেটগুলো আপনারা টাইম টু টাইম পেতে থাকবে। তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য যা যা করে দেওয়ার দরকার অবশ্যই করে দেবেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি, এখানে লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং কীভাবে অ্যাপ্লাই করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া অবশ্যই দরকার। তো বন্ধুরা, এই যে নোটিশটি পাবলিশ করা হয়েছে বা এই যে ভ্যাকান্সিটি পাবলিশ করা হয়েছে আজকেরই পাবলিশ করা হয়েছে 2রা মে, এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হবে মে মাসের। এখন টেন্টেটিভভাবে আপনাদেরকে ডেট এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, এই মুহূর্তে আপনাদেরকে জানানো হচ্ছে, এবং যখনই কোনো আপডেট বা ভ্যাকান্সির ডেট প্রোভাইড করা হবে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই যে ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্যে আপনাদের হাতে টাইম থাকবে 1 মান্থ পর্যন্ত। অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিঃসন্দেহে, এবং এই চ্যানেলের উপর ভরসা করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত।